আজ রানীর জন্ম তারিখ কি না, তাই। ফুলটাকুমা, এবছর তোমার জন্মদিনও এইভাবে পালন করব। এটাকে কি বলে জানো? এটাকে বলে কেক। এক ধরনের মিষ্টি খাবার, সাহেবরা তো রোজ খায়। আর যার জন্মদিন সে এই কেকখানা কাটে, কিন্তু তুমি তো এই কেকখানা খেতে পারবে না। এর মধ্যে যে ডিম থাকে, কি বলি তুই? এই কেকে ডিম আছে? চি 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 চি। আজ অষ্টমী, সে কথা তুই ভুলে গেলি? কি অনর্থ করলি, কি অনর্থ করলি এটা! ও কার্তিক কুকার্তিক হলো অষ্টমীর দিনে, এরকম শুভ দিনে তুই ঘরে ঢোকালি? কি কাণ্ডি করলি তুই! চি 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 চি। এরকম একটা ভালো দিনে মা দুর্গা এসেছেন আমাদের বাড়িতে, এরকম দিনে এই বেজাতীয় খাবার তুই আমার মুখে তুলে দিলি! দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। চি 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 চি। বৌমা শোনো, মা আমার কথা শোনো। এখানে আর দাঁড়িয়ে থেকো না মা, এখানে দাঁড়িয়ে থেকো না। তাড়াতাড়ি যাও মা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো মা। যাও মা, যাও। বলি হারিব, খাবার আগে কি খাচ্ছ একবার জেনে নেবে নে। দাদা পুরুষ মানুষ, তার কি অত বাজ বিচার জ্ঞান আছে? হ্যাঁ, তুমি এই ঘরের বউ হয়ে এসব মেলেচ্ছ খাবার মুখে দিয়ে। ছি 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 ছি। এত কথা বলছিস কেন ছোট কুকি? ও কিছু বুঝতে পারবে? ওই ক্যাক ট্যাক আমরা কি কখনো শুনেছি জন্মে? হ্যাঁ, আর চন্দর যে ঘরে ডিম এনে তুলবে সেটা আমরা ভাবতে পেরেছি? চন্দর, আজ মহা অষ্টমী, বাড়িতে সবাই নিরামিষ খায়। তুই তো জানিস এইসব অকাদি কুকাদি আমরা খাই নে। তোর কাণ্ডিখানা দেখে তোর দামশার কথা বিশ্বাস করতে ইচ্ছে করে। বেধর্মী কালা পাহাড়ের সঙ্গে মিশে তুই এরকম হয়ে গেছিস। রামমোহন যদি তোর আদর্শ থাকে, তাহলে সর্বত্র তুই নিজেকে ছোট করছিস কেন? ছোট বৌমা, দাঁড়িয়ে রইলে কেন মা? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনো নে। যাও মা, যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো মা, তাড়াতাড়ি নিয়ে এসো। শোনো মা, তুমি না এই কাপড়ে কোনো কিচ্ছু চোবে নে, কেমন? কোনো কিচ্ছুটি চোবে নে। মা, সব দোষ তো আমার। শুধু শুধু রানীকে কেন শাস্তিটা দিচ্ছ? এই অসময়ে স্নান করলে ওর শরীর খারাপ করবে। বাইরে কেমন হিম পড়েছে। বলি আর কতক্ষণ এইসব কথা গিলবে হাঁ করে? হ্যাঁ, স্বামী যখন এইসব কথা বলে তখন দাঁড়িয়ে না থেকে ছুটে বেরিয়ে যেতে হয়। এসবে কি শিখিয়ে দিতে হবে তোমায়? এদেশে মেয়েরা সাজা পায় কেন জানিস? কারণ বেটা ছেলেরা যা চায় তাই করে বলে। এই যে সাহেবদের কায়দা, বইয়ের ওপরে ফলাচ্ছিস, তার শাস্তি তো তাকেই ভোগ করতে হবে। ফুলটাকুমা, তোমরা আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, এটা ঠিক, আমাদের সমাজে মেয়েদের জন্ম তারিখ, জন্মতিথি এগুলো কেউ মনে রাখে না। কিন্তু একটা বিশেষ দিন, যেদিন সে জন্মগ্রহণ করেছে, সেই দিনটিতে যদি একটু অনুষ্ঠান করা হয়, একটু আনন্দ করা হয়, তাহলে ক্ষতি কি? চুপ করো তুমি। কাজটা তুমি ঠিক করনি চন্দর, অন্যায় করেছো। চুপ করে থাকো। সুবালা, সুবালা, কোথায় গেলি? এদিকে আয়, তাড়াতাড়ি আয় বলছি। শোন, চন্দর ওই ক্যাক না কি এনেছে, ওটা আস্তা করে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ভালো করে নে, তারপর ঘরে ঢুকবি, বুঝেছিস? চন্দর,
চি 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 চি, যা ধম্ম, সব জলাঞ্জলি দিলি তুই। তোর বাবাও তো গোড়াদের সঙ্গে মেশেন। কোথায়? তিনি তো কখনো তাদের ওই অকাদি কুকাদি এই ঘরের চৌকাটের মধ্যে কখনো ঢোকান নে। তার ছেলে হয়ে তুই কি কান্ডি করলি? ছি 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 ছি, মা গো মা। বড়মা, বড়মা, ঠাউর মশাইকে খবর দাও তুমি, ঠাউর মশাইকে খবর দাও। এ ঘরে গঙ্গা জল চিটোতে হবে। হ্যাঁ, তারপর ওই শুদ্ধি মন্ত্র পড়ে না ঘরখানা শুদ্ধ করতে হবে। বড়মা, ঘরখানা শুদ্ধ করতে হবে। কে রে? বললুম নে, ক্যাক নাকি? এটা এখান থেকে বিদায় কর। আর শোন সুবালা, মুখ তোকে খবর দে, বলে এই চাকাখানা ভালো করে পরিষ্কার করে দিতে, ভালো করে মুছে এই ঘর শুদ্ধ করতে। যা যা আগে। ছোট কোকি, এ খবর যেন 5 কান না হয়। তো দিদমার বাপের কানে খবর যেন না যায়, তাহলে কিন্তু অনর্থ হবে, এই বলে দিলুম। আমার সঙ্গে চল, মণ্ডপে যাবি। বড় মা, এসো। যে ঘটনা নিয়ে অনর্থ হওয়া উচিত সেই ঘটনা আমরা মুখ বুজে সহ্য করি, অথচ একটা সামান্য ঘটনা বড় করে তুলে সেটি নিয়ে আমরা অনর্থ করি। একদিন এই কুসংস্কার আমাদের শেষ করে দেবে বৌঠান। হয়েছে? ভালো করে স্নান করা হয়েছে তো? শুদ্ধ হয়েছে তো? বাড়ির সকলের মন রাখা হয়েছে তো? মা কেকটাকে ধরে আস্তা করে ফেলে দিতে বলেছে। এটাই তো তুমি চাইছিলে, তাই না? তখন তো শুধু না না করছিলে। এখন তোমার মনে শান্তি হয়েছে তো? বারে, আমি কি দোষ করলাম? ও দিদি, দেখেছো মা নাইতে বললেও আমি নাইবো না। আমি কি ওই মিষ্টি খাবারটা ফেলে দিতে বলেছি বলো? উনি কিন্তু শুধু শুধু আমার উপর রাগ করলেন। ওরে পাগল মেয়ে, তুই তো স্বামীর মান অভিমানের মর্ম কবে বুঝবি বলতো? দেখ, স্বামী যখন রাগ করে, মান করে, অভিমান করে, তখন সেটা তো কারোর ওপর ফলাবেই। আর সেটা যে সব থেকে কাছের তার উপরেই ফলায়, বুঝলি? তাই বুঝি? হ্যাঁ তাই। জানিস, তোর ভাসুর ঠাকুর যখন কারোর ওপর রাগ করতেন, মুখ ভার করে ঘরে আসতেন। আর আমি যখন তার জুতো খুলে দিতে যেতুম, আমায় বলতেন, থাক, আমার কোনো সেবা করতে হবে না। আমি কে তোমার? হ্যাঁ, জানিস, এইরকম ভাবে আমার সঙ্গে কথা বলতেন। আমার আমার এই কথাগুলো শোনার জন্য পরাণ কাটা কেমন আকুলি বিকলি করে এখন। কিন্তু সেসব কথা তো এখন আর শুনতে পাই না, কারণ মানুষটাই যে আর নেই, ওই মানুষটাই যে আর নেই। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আপনি বরং একদিন বাড়ির বাইরে বন্ধুদেরকে খাইয়ে দেবেন। জানি বন্ধুদের কেক খাওয়াতে পারিনি বলে কষ্টটা হচ্ছে না, কষ্ট হচ্ছে তোমার জন্ম তারিখটা পালন করতে পারিনি বলে। আমি তোমায় কথা দিয়েছিলাম তোমার পাশে থাকবে, অথচ তোমার জন্ম তারিখটাই পালন করতে অক্ষম হন। আপনি এমন ভাবে নিজেকে দুষবেন না। আমার মতো ভাগ্যি কজনের হয় বলুন তো? সবাই মেয়েদেরকে মাথায় তুলতে বারণ করে, সেখানে কিনা আপনি আমার জন্ম তারিখ জেনে সেদিন কি কি করবেন তা নিয়ে ভেবেছেন। আমি এত ভাগ্যি কোথায় রাখি বলুন তো? আপনি তো নিজেই দেখেছেন ছোট ঠাকুরজি ছোট জামাইকে কেমন যত্নার্থী করে। ক্রোধ, লোভ,
মোহ, মদ, মৎসর্য মায়ের চরণে উৎসর্গ করা। বলি হলো আত্মশুদ্ধির প্রতীক। তবে দেখবেন বলিটি যেন নিখুঁত হয়। শিশু, বৃদ্ধ, বিকলাঙ্গ, দুর্বল এবং স্ত্রী পশু বলি শাস্ত্রে নিষিদ্ধ। আপনি চিন্তা করবেন না চক্রবর্তী মশাই, আমি নিজে সব দেখে নিয়েছি। অঘোষ শাস্ত্রী মশাই আর রাধাকান্ত দেব এখনই এসে পড়বেন। আজ মহানবমী। মা, এই মহাবলি যেন শুভ হয়। মা, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। এখন কি করি বলো তো নতুন বউ? এদিকে তো কোথাও কোনো শিউলি গাছ দেখছি না। আর আজই তোমার শিউলি ফুল দিয়ে মালা গাঁথা শখ হলো। তুমি জানো আমি খুব ভালো মালা গাঁথতে পারি, এমনকি জোড়া ফুল দিয়েও মালা গাঁথতে পারি। সবাই তো মায়ের পায়ে কত কিছু দিচ্ছে, আমি ভেবেছি আমি মায়ের পায়ে শিউলি ফুলের মালা দেব। ওমা, এ কি কাণ্ড গো! এ তো বলির পাটা, দড়ি ছিঁড়ে চলে এসেছে। ও নতুন বউ, তুমি এখানে দাঁড়াও, আমি সর্দারকে খুঁজে নিয়ে আসি। তুমি দেখো এই বলির পাটাটা যেন পালিয়ে না যায়, কেমন? আমি এক্ষুনি আসছি। কিরে, তুই কিছু বলবি? তোর খুব খিদে পেয়েছে তাই না? দাঁড়া, তোকে আমি পাতা দিচ্ছি। এদিকে আয়। নে, খা। কি পালাচ্ছিলি নাকি? তা আমার আঁচল ধরলি কেন? কিরে, খা। মা, তুই অমন করে ডাকছিস কেন? তোর খুব ভয় করছে তাই না? ওই দেখো পালাচ্ছিল, দেখলে? পালিয়ে গেলে কি সর্বনাশ হতো বলো তো? যাও, ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে শক্ত করে বেঁধে রাখো। যাও, নিয়ে যাও। চলো নতুন বউ, চল। আহা, পাটাটা কেমন করে ডাকছে, ওর খুব কষ্ট হচ্ছে, খুব ভয় করছে। ওর দিব্যি পালাচ্ছিল, কেন হঠাৎ করে আমার আঁচলটা ধরতে গেল বলো তো পুটু দিদি? নতুন বউয়ের কথা শুনি, ওই পাটার কি অত বুদ্ধি শুদ্ধি আছে বলো তো? সে বোঝেনি তোমার আঁচল টেনে ধরলে সে বেঁচে যাবে, তাকে হাড়ি কাটে গলা দিতেই হবে। ওমা, ও নতুন বউ, চললে কোথায়? কি গো? আপনি দুর্গা মণ্ডপে যাচ্ছেন না? হ্যাঁ, কেন? কোনো দরকার আছে? আজ নামে নামে বলি হবে তাই না? তাই তো হয় এই বাড়িতে। সে তো সবখানেই হয়। আমাদের গাঁয়েও তো ন্যায়রতন ঠাউর একখানা পাটাকে বলে দিত। তিনি বলতেন ওই পাটার সঙ্গে সব খারাপ গুণ মায়ের পায়ে উৎসর্গ করা হয়। কিন্তু কোনো কিন্তু নয় রানী, তুমি বলি যেখানে হচ্ছে সেখানে যাবে না। এমনি তো মহিলাদের সেখানে যাওয়ার অনুমতি নেই, আমি নিজেও সেখানে যাই না, কারণ মায়ের নামে এরকম নৃশংস হত্যাযজ্ঞ আমার দেখতে ইচ্ছে করে না। এদিকে দাদামশাই রাধাকান্ত এবং অঘন্যাথ শাস্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে, আমিও বিদ্যালঙ্কার মশাইকে আমন্ত্রণ জানিয়েছি, তাই সেখানে আমাকে যেতেই হবে। আপনি বলেছিলেন না আমার মনে যা ইচ্ছে জাগবে আপনাকে জানাতে? আজ যে পাটাটাকে প্রথমে বলি দেওয়া হবে, সে আমার আঁচল টেনে ধরেছিল। আচ্ছা,
আপনি ওই পাটাটাকে বাঁচাতে পারেননি? ও হয়তো সে কথা বলতে না, কখনো না। বলির পাটাকে বাঁচাবার অর্থ কি জানিস? বলিতে বাধা পড়া, সে যে কত অমঙ্গলের। না না ঠাকুরপো, আমি তোমার কাছে হাত জোড় করছি। তুমি তুমি বউয়ের কথা নিয়েছে আর এই অমঙ্গল ডেকে এনো নে। সব বনিস করো নে ভাই, করো নে। হ্যাঁ রানী, এটা ঠিক যে আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে তোমার কথা শোনা আমার কোনোভাবেই সম্ভব নয়। ওদিকে অঘন্যার শাস্ত্রী ওখানে উপস্থিত আছেন, আর আমি যদি এখন কিছু করি তাহলে তিনি ভয়ানক কোনো বিধান দিয়ে যাবেন। আর তুমি তো জানো রানী, আমি রামমোহন রায়ের সাথে চলি বলে আমাকে নিয়ে নানা কথা বলে। আর এখন যদি তোমার কথা শুনে আমি কিছু করতে যাই তাহলে সব হুলস্থুল হয়ে যাবে রানী। এটা ঠিক যে আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে তোমার কথা শোনা আমার কোনোভাবেই সম্ভব না। আমি যে সহ্য করতে পারছি না। আমার কানে ওটা ভেসে আসছে। ও মা, গুলি করছে। আমি সহ্য করতে পারছি না। আমাকে কিছু একটা করতেই হবে। শাস্ত্রী মশাই, ওই ওলন্দাজ সাহেব কেরির মুন্সিটা এসেছে। কি যেন নাম? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তাই না? ও এখানে কেন এসেছে? কে ডাকলো ওকে? আসতে আজ্ঞা হোক পণ্ডিত মশাই। আমি ভাবিনি আপনি সত্যিই আসবেন। পণ্ডিত মশাই, এখনই বলি আরম্ভ হবে, আপনি আসুন। আমার প্রণাম নেবেন শাস্ত্রী মশাই। সব কুশল তো? চক্রবর্তী, বলির শুভ সময় বয়ে যাচ্ছে, অযথা বিলম্ব কেন? ভট্টাচ, বলির কাজ শুরু করো। আজ না ভাইয়া। কি ভূতে পেয়েছে? হে কি কাণ্ড সব! বাড়ির লোকের সামনে, বাইরের লোকের সামনে লাজ লজ্জা সব বিসর্জন দিয়েছিস।
চল দেখিনি আয় বলছি, শিগগির আয়, আয় বলছি। ছোট বৌমা, এ তুমি কি কাণ্ডি করলে মা? এ কি করলে? না না, তুমি ঠিক করনি। বলিতে বাধা দিয়েছো, খুব অন্যায় করেছো। এবছর একটা স্বপনে সবেই, কেউ রক্ষা করতে পারবে না। ও তোকে এত করে নিষেধ করলুম, ঠাকুর পর্যন্ত বললে যে সে বললেও ও পাটাকে রক্ষা করতে পারবে না, তুই কোনো কথা কানে তুললি না। এত জেদ তোর। কাকে কি বলছো বড় বউটা? ওর কাছে কোনো মানুষের জীবনের দাম আছে? সৌরবাড়ি সব বোনের সবে জেনে ওই একটা পাটাকে বাঁচানোর জন্য পান একেবারে কেঁদে উঠলো। বলিতে বাধা পড়ার অর্থ তুমি জানো? হ্যাঁ, কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হলো দেবী চণ্ডিকার পূজা। বলিদানে বাধা পড়ার মানে হলো শুদ্ধিকরণে বাধা পড়া। এর কুফল এই সংসারের উপর পড়বেই। বৈদিক যুগ থেকে হিন্দু সমাজে বলি প্রথার প্রচলন আছে। অঘোষ শাস্ত্রী মশাই অত্যন্ত জ্ঞানী এবং পণ্ডিত মানুষ। তিনি যে কথা বলছেন এ কথা ধ্রুব সত্য। একজন নারীর এত দুষ্পর্দা হয় কি করে মার মশাই? আপনার সংসারের উপর এতটুকু নিয়ন্ত্রণ নেই? এত বড় সর্বনাশ আপনার পরিবারের উপর নামিয়ে আনলেন। আমি শুনেছি আপনার ওই বইমাটি চিতা থেকে উঠে আসা সেই বউটিকে আশ্রয় দিয়েছিল। আর আপনার পুত্রটিও কেমন মার মশাই, যে স্ত্রীর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না? বিশ্বাস করুন শাস্ত্রী মশাই, হিন্দু সমাজে একজন নারী নিজেকে স্বামীর ছায়া বলে মনে করে। যে সংসারে এমন ধর্মনাশিনী স্ত্রী থাকে সে সংসার ধ্বংস হবেই মার মশাই। ভাই রাজচন্দ্র, তোমার স্ত্রী যে ভুল করেছেন তা তো শোধরানো সম্ভব নয়। তুমি যাও শাস্ত্রী মশাইয়ের পা ধরে তার কাছ থেকে প্রায়শ্চিত্তের উপায়টা জেনে নাও। হ্যাঁ, সেই সঙ্গে তোমার স্ত্রীর প্রায়শ্চিত্তের বিধানটাও জেনে নিও। দেখো ভাই, আমি যতদূর জানি বলিতে বাধা পড়লেও খাঁড়া সংশোধন করে অন্য খাঁড়াতি দিয়ে আবার বলি দেওয়া সম্ভব। অবশ্য সে পথ যথেষ্ট প্রশস্ত নয়। দেখো ভাই, আমি তো তোমাকে বলেছিলাম বাঘের গুহায় হাত দিলে আঁচড় কামড়ও কিন্তু সহ্য করতে হয়। তুমি তোমার স্ত্রীকে সংযত হতে বলো, নইলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয় নেমে আসবে তোমার পরিবারের উপর। কি হল রাজচন্দ্র? দেখো, চুপ করে থাকলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। তুমি যাও শাস্ত্রী মশাইয়ের কাছ থেকে প্রায়শ্চিত্তের বিধানটা জেনে নাও। ভাই রাধাকান্ত, তুমি আমার স্ত্রীকে চেনো না। সে তোমাদের 5 জনের মতো করে চিন্তা করেন। আর আমার মনে হয় না সে বলি বাধা প্রদান করার জন্য হাড়িকার সামনে এসে আগলে দাঁড়িয়েছিল। সে শুধুমাত্র এই পশুটিকে রক্ষা করতে এসেছিল। আমাকে অনুরোধ করেছিল এই পশুটিকে রক্ষা করার জন্য, কিন্তু আমি পারিনি।
তার কারণ পরিবারের সকলের মান সম্মানের কথা ভেবে আমি কাজটি করতে পারি। কিন্তু আমার স্ত্রী সেই সাহসটি করে দেখিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, এই মুহূর্তে যেটা ঘটেছে তার পরিণাম হয়তো ভালো হবে, কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর যদি অন্তর্যামী হন তাহলে তিনি নিশ্চয়ই আমার স্ত্রীর অন্তরের কথা বুঝবেন। এসব তুমি কি বলছো? তুমি জানো রাজচন্দ্র, তুমি যাও এক্ষুনি শাস্ত্রী মশাইয়ের কাছ থেকে প্রায়শ্চিত্তের বিধান নাও, এতে সব দিক রক্ষা হবে। ব্রাদার, আমি মনে করি না কোনো ভালো কাজের জন্য প্রায়শ্চিত্তের প্রয়োজন আছে। তুমি সুস্থ আছো তো? এ তো স্পষ্ট মানসিক বিকারের লক্ষণ। উনিও নিশ্চয়ই আমার উপর রেগে গেছেন, কিন্তু ওই অবলা জীবটাকে না বাঁচালে আমি চিরকাল নিজের কাছে দোষের ভাগী হয়ে থাকতুম। আর রঘুবীরই বা কি বলতেন? সব তোর জন্য হয়েছে। পুরো পরিবারটা তোর জন্য বেপাতে আছে। কেন এলি এখানে? কেন এলি মণ্ডপে? ছোট ঠিকই বলে, আমার আশকারায় বড্ড পেয়ারা হয়ে উঠেছিস তুই, বড্ড পেয়ারা। এমন শাস্তি তোকে আমি দেব হতচ্ছাড়ি, সারা জীবন মনে রাখবি তুই। আমার সংসারে কেউ যদি বিপদ ডেকে আনে আমি তাকে ছেড়ে দেব না। কোনো সর্বনাশ হবে না, এই বাড়ির কোনো ক্ষতি হবে না। রঘুবীর রক্ষে করবেন। তুমি এরকম করো না ফুল ঠাকুর, এমন করো না তুমি। চ ঘরে চ, বন্ধ হয়ে থাকবি। যদি বাইরে পা রাখিস তো পা কেটে রেখে দেবো আমি। ঘরে তুই বড় মা, ঘরে তুই বন্ধ থাক। বড় মা, কি করছো কি? তুমিও কি সকলের মতো পাগল হলে বলো তো? ওদিকে পণ্ডিতরা কি করছেন কে জানে। পণ্ডিতদের বিধি না শুনে আগে তুমি বৌমাকে টানতে টানতে এই ঘরে নিয়ে চলে এলে। বর্মা, বর্মা, আমার কথা শোনো। বৌমা একে নেই, তা তুমি ওদিক পানে চলো না। যদি আমি কোনো কথা শুনবো না, ওর কথা আমি সব সময় শুনে এসেছি। আর সংসারে যে সর্বনাশ এসেছে সেটা ওর জন্য, ওর জন্য সংসারে এসেছে। এই সংসারের থেকে আমার কাছে কেউ বড় নয়, কেউ আপন নয়। ও বড়মা, আমার কথা শোনো না। বৌমা একে নি থাক। হ্যাঁ, তুমি চলো ওদিক পানে চলো বড়মা, চলো। তুই এখানে থাক। সবাই একটা কথা শুনে রাখো, আমার অনুমতি ছাড়া এ দৌড় যেন কেউ না খোলে, কেউ না। তুমি শোনো না আমার কথা, জানো ফুল ঠাকুমা, যেও না তুমি। কেন এমন করে? কেন বুঝতে পারে না ও এমন করতে নেই? আর কত অঘটন ঘটাবে। এই জন্য দেদমা বলে বউকে পেত্তম থেকে শাসন করলে এই দিনটা দেখতে হতো না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে একটা জিনিস আমি জানি, এ বউ সাধারণ বউ নয়। আর সেই বিশ্বাসে ছোট আজ এখানে নেই, নইলে একটা কাণ্ডি ঘটাতো। দরজা আটকা, তাই কিচ্ছুটি করতে পারছে না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।